Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome back once again to new lesson with Nazrul sir. Dear learners, how are you all? I hope that all are fit and fine by the mercy of Almighty Allah. If you ask me, how am I should say alhamdulillah. আজকেও আমি তোমাদের সামনে আরেকটা ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট অনেক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। আজকে ক্লাসটা তাদের জন্য, বিশেষ করে যারা বেসিক রাইটিং মানে ফ্রিহ্যান্ড লেখা শিখতে চাচ্ছে। স্যার এরকম অনেকগুলো ক্লাস দিয়েছি, তোমরা অবশ্যই যারা ক্লাসগুলো করো না অবশ্যই প্লেলিস্টে ইউটিউবে আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে আমার পিছনের ক্লাসগুলো করে দেখবে, রাইটিংয়ের ফার্স্ট সেকেন্ড থার্ড ক্লাসগুলো দেখবে। আজকে ক্লাসটা আর একটা গুরুত্বপূর্ণ, আজকে 8 নম্বর ক্লাস রাইটিংয়ের। এই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। এই ক্লাসটা তো স্পোকেন রাইটিং সবার জন্য, ইংলিশ যারা শিখতে চায় বা সঠিকভাবে ইংলিশ বলা লেখা শিখতে সবার জন্য দরকার। তো বেসিক রাইটিং ফ্রিহ্যান্ড লিখতে যারা চাচ্ছে তাদের জন্য খুবই বেশি দরকার। অনেক সময় লিখতে গিয়ে আমরা বিভিন্ন কনফিউজড হয়ে যাই। আজকে টপিকটা আমি এর আগেও তোমাদেরকে বলেছিলাম যে এক্সেট ইংলিশ শেখার বই তোমরা অবশ্যই সংগ্রহ করবে। যারা ইতিমধ্যে আমার বইগুলো সংগ্রহ করেছে তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ। বলছিলাম বই প্লাস আমার ভিডিও লেসনগুলো নিয়মিত দেখলে আশা করি তোমাদের ইংলিশের সমস্যা থাকবে না। তুমি ঘরে বসেই ইংলিশ শিখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর নিয়মিত আর এক্সেট বই কিনবে, নিয়মিত আমার ভিডিওগুলো দেখবে। আশা করি বই প্লাস আর আমার লেসনগুলো তুমি দেখো শেখার উদ্দেশ্যে, খাতা কলম নিয়ে একদম মন লাগে তুমি দেখো, আশা করি তোমার ইংলিশ স্পিকিং রাইটিং এবং ওভারঅল গ্রামারে তুমি ভালো হবে ইনশাআল্লাহ। ওকে, সো কাম টু দ্য পয়েন্ট। আজকে টপিকটা আমরা পড়বো শর্টকাট ওয়ে রাইটিং। শর্টকাট ওয়ে রাইটিংয়ের পৃষ্ঠা 146 146 পৃষ্ঠার এই পেজ থেকে পড়বো। তোমাদের কাছে যাদের কাছে বই আছে তারা অবশ্যই দেখো, আর যারা বই এখনও সংগ্রহ করতে পারো না অবশ্যই নিচে নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করে বইগুলো সংগ্রহ করে ফেলবে খুব দ্রুত। আমার সাথে যোগাযোগ করে আমি যে কোনো জায়গায় কুরিয়ার বই পাঠাই। এছাড়া রকমারি.com ক্যাশ অন ডেলিভারি তুমি বইগুলো নিতে পারো। ইয়েস, ওকে, আশা করি তোমরা বইগুলো পেয়ে অবশ্যই খুশি হবে আর আমার ক্লাসগুলো দেখবে। যে আজকে আমরা যে টপিকটা শিখবো খুবই গুরুত্বপূর্ণ, অ্যান্ড যুক্ত একাধিক ভার্বের সমস্যার সমাধান। টপিকটি কি তাহলে আজকে অ্যান্ড যুক্ত একাধিক ভার্বের সমস্যার সমাধান। অ্যান্ড যুক্ত একাধিক ভার্ব। স্যার অ্যান্ড যুক্ত একাধিক বাক্যের প্রথম অংশ প্রেজেন্ট হলে পরের অংশ কি হবে? অ্যান্ড যুক্ত প্রথম অংশ পাস্ট হলে অ্যান্ডের পরের অংশ কি হবে স্যার? অ্যান্ড যুক্ত প্রথম বাক্যের প্রথম অংশ ফিউচারের পর অ্যান্ডের পরে কি হবে স্যার? স্যার অ্যান্ড যুক্ত একাধিক ভার্ব, অ্যান্ডের আমি একাধিক ভার্ব ইউজ করলাম, প্রত্যেকটা ভার্বে কি কমা ইউজ করতে হবে স্যার? স্যার অ্যান্ডের পরে কি আবার কমা দেব? এরকম সমস্যা আছে কি না আমাদের? We are confused sometimes to use verbs before and after and, right? এরকম সমস্যা আমরা অনেকেই ফেস করি কিন্তু, বাট আমরা হয়তো এরকম সলিউশন পাচ্ছি না বা পেয়েছি বা মনে রাখতে পারতেছি। আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা খাতা কলম নিয়ে পুরো ক্লাসটা দেখবে, ঠিক আছে? মন লাগে। আশা করি আজকে সর্বোচ্চ 10 থেকে 12 মিনিট সময় লাগবে, ঠিক হয়ে যাবে আশা করি এই বিষয়টা। ওকে, আচ্ছা তাহলে এবার দেখি, লেটস গেট ইট স্টার্টেড। কিছু এক্সাম্পল দেখি আমরা। এক্সাম্পল খেয়াল করো, যে বললাম একটা এক্সাম্পল খেয়াল করো, আমি তাকে খুঁজে পাই। তাহলে অর্থ কি? ইংলিশ কি? আই ফাইন্ড হিম। দেখো পুরো বাক্য শোনো, আমি তাকে খুঁজে পাই এবং তাকে বিষয়টা বলি। তাকে বিষয়টা বলি, পুরো বাক্য শুনছো? তাহলে আমি তাকে খুঁজে পাই এবং তাকে বিষয়টা বলি। আমি আই ফাইন্ড হিম অ্যান্ড টেল হিম দ্য ম্যাটার, টেল হিম দ্য ম্যাটার। দেখো অ্যান্ডের আগে প্রেজেন্ট আছে, পরে অংশ কি? প্রেজেন্ট হয়েছে। তার মানে আজকে সমস্যার সমাধান কি আমি বলে দেবো? ইয়েস, মনে রাখবা অ্যান্ডের আগে প্রেজেন্ট হলে পরে অংশ প্রেজেন্টই হবে। তারপর অ্যান্ডের আগে একাধিক ভার্ব যে টেন্সে থাকবে অ্যান্ডের পরে সে টেন্সই হবে। তাহলে পুরো কথাটা মনে রাখো ভালো করে। তাহলে অ্যান্ডের আগে ভার্বগুলো যদি প্রেজেন্ট হয়, অ্যান্ডের পরে ভার্বগুলো কী হবে? পরের ভার্বটা কী হবে? প্রেজেন্টই হবে। অ্যান্ডের আগে যদি পাস্ট হয়, পরের ভার্বটা পাস্টই হবে। অ্যান্ডের আগে ভার্ব যদি ফিউচার হয়, পরের ভার্বগুলো কি? ফিউচারই হবে। তাহলে কী পেলাম সমাধান? একটু মনে রাখো, জাস্ট মাইন্ডেড প্লিজ, কিপ ইন মাইন্ড প্লিজ, ট্রাই টু কিপ ইন মাইন্ড প্লিজ। মনে রাখার চেষ্টা করো যে অ্যান্ডের আগে আমি যে ভার্বগুলো দেবো, তার আমি যদি এক্সাম্পল দেখি খেয়াল করো, আই ফাইন্ড, মানে ফাইন্ড কি? প্রেজেন্ট আছে, আমি তাকে খুঁজে পাই। খুঁজে পাই, এক্সাম্পল খেয়াল করো, আই ফাইন্ড হিম, খুঁজে পাই। এবং অ্যান্ড তাকে বলি বিষয়, টেল হিম দ্য ম্যাটার। তাহলে অ্যান্ডের আগে প্রেজেন্ট, পরে অংশ কি? প্রেজেন্টই হয়েছে। এবার এটাকে পাস্ট করি, খেয়াল করো,
আই ফাউন্ড হিম, আমি তাকে খুঁজে পেয়েছিলাম, তার মানে এন্ডের আগে পাস্ট আছে, তো এন্ডের পরে কি পাস্টই হবে। খেয়াল করো, আই ফাউন্ড হিম, আমি তাকে খুঁজে পেয়েছিলাম এবং তাকে বিষয়টা বলেছিলাম। খুব অর্থ খেয়াল করো, আই ফাউন্ড হিম অ্যান্ড টোল্ড হিম দ্য ম্যাটার্স, তাহলে এন্ডের আগে পাস্ট, পরে অংশ পাস্টই হয়েছে। এবার কি থার্ড এক্সাম্পলটা খেয়াল করো, ফিউচার। আই উইল ফাইন্ড হিম, আমি তাকে খুঁজে পাবো, অ্যান্ড উইল টেল হিম দ্য ম্যাটার্স, আমি তাকে বিষয়টা বলবো, বিষয়টা বলবো। তাহলে কি বুঝলাম, এন্ডের আগে যে টেন্স, পরে সে টেন্স আছে। এবার আসো দেখো একটা এক্সাম্পল, এবার একাধিক ভার্ব ইউজ করবে, একাধিক। কিভাবে একাধিক ভার্ব, অনেকগুলো ভার্ব বলবো। দেখো ধরো আমি বললাম যে আমি বাজারে যাই, আই গো টু মার্কেট, গো একটা ভার্ব, বাজারে যাই, আই গো টু মার্কেট, কেনাকাটা করি কিছু, তাহলে বাই সামথিং, তাহলে কি এন্ডের প্রথম আগে কি আমি বাজারে যাই একটা অ্যাকশন, তারপর কি কেনাকাটা করে অ্যাকশন। তো হোটেলে নাস্তা করি, তারপর টেক ব্রেকফাস্ট, সকাল নাস্তা, টেক ব্রেকফাস্ট অ্যাট আ রেস্টুরেন্ট, তারপর কি বলো অ্যান্ড, এবং তারপর বাসায় ফিরে আসি, অ্যান্ড রিটার্ন হোম। অ্যান্ড আগে সবগুলো ভার্ব দাও, গো, বাই এবং কি টেক, এই তিনটে ভার্ব প্রেজেন্ট আছে। অ্যান্ডের পরে দেখো পরের ভার্বটা আছে রিটার্ন, এটাও কিন্তু প্রেজেন্ট। তো অ্যান্ডের আগে প্রেজেন্ট, অ্যান্ডের পরেও প্রেজেন্টই হবে। এই এক্সাম্পলটা যদি আমাকে পাস্ট করি, তাহলে খেয়াল করো, আমি বাজারে গিয়েছিলাম, একটু খেয়াল করবে, নিজের মতো করে কিছু আমি এক্সাম্পল দিচ্ছি, এগুলো ফলো করে তুমি আরও কিছু এক্সাম্পল বানাবে, খাতা কলম নিয়ে লিখবে, নিজের মতো করা, ভুল হবে, ইউ মে মিস্টেক, নো প্রবলেম। মনে রাখতে হবে, রাইটিং ডেভেলপ করতে হলে তোমাকে অবশ্যই ভুল করতে হবে, ভুল করবে, তুমি অনেক লিখতে হবে, ভুল করবে, ভুল করবে, ভুল করতে করতে আফটার মেকিং লটস অফ মিস্টেক ইউ ক্যান রাইট ইংলিশ অ্যাকুরেটলি। ভুল না করলে শিখতে পারবে না, মনে রাখতে হবে। আর এরকম নিজে বানাতে হবে, ছোটো ছোটো বাক্য থেকে বড় বাক্য বানাতে হবে। এটা কিন্তু অনেক বড় বাক্যই হয়ে যাচ্ছে। দেখো এটাকে পাস্ট করলে কী হচ্ছে, আমি বাজারে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু মার্কেট, কিনেছিলাম, এটা কমা দেওয়ার পর কী লিখবো, আমি কিছু কিনেছিলাম, বট সামথিং, তারপর অ্যান্ড, তারপর কি অ্যান্ড, তারপর কি দিলাম, বাসায় ফিরেছিলাম, অ্যান্ড ও বট সামথিং বলতে রেস্টুরেন্টে ই করছে না, এটা তো বলি নাই, টুক ব্রেকফাস্ট ইন আ রেস্টুরেন্ট বা একটা রেস্টুরেন্ট, তারপর কি অ্যান্ড রিটার্ন হোম। সব ভার্বগুলো খেয়াল করো পাস্টে আছে, গিয়েছিলাম, কিনেছিলাম, নাস্তা করেছিলাম এবং বাসায় ফিরে এসেছিলাম। বলি না সময়, বলি কি না, ইয়েস। আচ্ছা এবার আর একটা এক্সাম্পল, এটাকে ফিউচার যদি করি, একটা বাক্য ফিউচার করলে ভালো, প্রেজেন্ট পাস্ট ফিউচার। স্যার আমি বাজারে যাব, বাজারে যাব, আই উইল গো টু মার্কেট, কিছু কেনাকাটা করব। এখানে একটা কথা মনে রাখতে হবে, ভালো হয় যে আমরা অ্যান্ডযুক্ত বাক্যের যদি ফিউচার টেন্স করি, তাহলে প্রত্যেকটা যদি উইল উইল না যোগ করা দরকার নেই, প্রথম উইল যোগ করলে পরে আর উইল যোগ করা দরকার নেই, তবে অ্যান্ডের পরে উইল যোগ করলে উইল যোগ করা দরকার আছে। তা খেয়াল করো, আমি বাজারে গেছি, আই উইল গো টু মার্কেট, কমা দিয়ে বাই, উইল বাই দেওয়া দরকার নেই, উইল আর ইউজ করা দরকার নেই, উইল প্রথমে ইউজ করছি না, পরে যে ভার্বগুলো দেবে অ্যান্ডের আগে, একাধিক ভার্ব দেওয়ার আগে উইল যাওয়া দরকার নেই। তাহলে আমি বাজারে যাব, আই উইল গো টু মার্কেট, বাই সামথিং, টেক ব্রেকফাস্ট অ্যাট আ রেস্টুরেন্ট অ্যান্ড উইল রিটার্ন হোম। খেয়াল করো, এক্সাম্পল খেয়াল করো, তাহলে প্রথমে উইল ইউজ করছি, দেখো ফিউচার, উইল গো, তাহলে কিন্তু উইল বাই দেয় না, কারণ বাইরে উইল দরকার নাই, আবার টেকের আগে উইল দেয় নাই, কিন্তু অ্যান্ডের পরে আবার কি উইল দিছি। তার মানে অ্যান্ডযুক্ত বাক্যের একাধিকবার ফিউচার টেন্স করে দেয়, প্রথম ভার্বটার সাথে আমি কি ইউজ করবো, উইল ইউজ করবো, ফিউচার ইউজ করবো, মানে উইলের যে সিম্বল ফিউচার। আর পরে যে এন্ডের আগে যতগুলো ভার্ব দেবো সেগুলোর পরে আর সেগুলোর সাথে উইল দেওয়ার দরকার নাই, কোনো কিছু দেওয়া দরকার নেই। কিন্তু এন্ডের পরে যে ভার্বটা দেবো সেখানে আমি উইল দেবো। কথা বুঝতে পারছি? এক্সাম্পলগুলো ভালো করে খেয়াল করলে আশা করি সমস্যা থাকবে না। আরও কিছু এক্সাম্পল আমরা দেখি। ইয়েস, আচ্ছা দেখো, তাহলে যদি বলি এবার একাধিক ভার্ব, খুব খেয়াল করে, সে আসে, ধরো সে, হি কামস, দেখে, তাহলে দেখে ইংলিশ কি সি, তাহলে এর যোগ্য সিস, সে দেখে, কমা, তাহলে অ্যান্ডের আগে যতগুলো ভার্ব দেবে সব ভার্বগুলো কি কমা হবে, খুব খেয়াল করতে হবে। একাধিক ভার্ব যখন ইউজ করবো প্রত্যেকটা খেয়াল করো, প্রত্যেক এক্সাম্পল খেয়াল করো, প্রত্যেকটা ভার্বে কিন্তু কমা হবে। তাহলে সে আসে, হি কামস, তারপর একটা ভার্ব ইউজ করবো, তাহলে কমা হবে, কমা দিয়ে একটা ভার্ব ইউজ করবো, তাহলে হি কামস, হি সিস, দেখে, এবং সরি তারপর কমা দিলাম, তারপর কি বুঝে, রিয়েলাইজ। এস যোগ করতেছি কেন আমরা, হি সি নাম হলে প্রেজেন্ট টেন্সে এস বেস যোগ করতে, হি সি নাম, হি সি নাম হলে প্রেজেন্ট টেন্সে এস বেস যোগ, থার্ড পারসন সিঙ্গুলার দ্বারা বলি, থার্ড পারসন সিঙ্গুলার দ্বারা বলি হি সি নাম, তাহলে সে আসে, হি কামস, বা সে আসে, তাহলে সে
তারপর কি দেখে, সে আসে দেখে, তাহলে সিস, তারপর কি করে বুঝে রিয়েলাইজ, এবং সিদ্ধান্ত নেয় অ্যান্ড ডিসাইডস। তাহলে পুরো এক্সাম্পলটা খেয়াল করো, বাংলাটা খেয়াল করো। সে আসে দেখে বুঝে এবং সিদ্ধান্ত নেয়। চমৎকার না? আমরা 3টা ভার্ব দিছি এন্ডের আগে, প্রত্যেকটা ভার্ব কিন্তু প্রেজেন্ট আছে, এন্ডের পরে কিন্তু প্রেজেন্টই আছে। এক্সাম্পলটা খেয়াল করো, লুক এট দ্য এক্সাম্পল, ভালো করে বুঝো, চমৎকার করে বুঝে নাও, এবং এই ভার্বগুলো ফলো করে তুমি তোমার মতো আরো বাক্য বানাবে, তাহলে আরো ইজি হবে, রাইট? আচ্ছা, তাহলে আসে দেখে বুঝে এবং সিদ্ধান্ত নেয়। এটা যদি পাস্ট করে তাহলে কি হবে? সে এসেছিল, হি কেম, হি কেম, খুব খেয়াল করুন, পাস্ট টেন্স, পাস্ট মানে পাস্ট ফর্ম, হি কেম, সে এসেছিল, দেখেছিল, স, বুঝেছিল, রিয়েলাইজড, এবং সিদ্ধান্ত নিয়েছিল, অ্যান্ড ডিসাইডেড। তার অ্যান্ডের আগে যতগুলো ভার্ব কমা হয়েছে দেখো, এসেছিল কেম, কমা, দেখেছিল স, কমা, তারপর কি বললাম আমরা? বুঝেছিল মানে রিয়েলাইজড বা আন্ডারস্টুড, অ্যান্ডের পরে পাস্ট টেন্স হয়েছে, কি হয়েছে? এবং সিদ্ধান্ত, ডিসাইডেড। এই একই এক্সাম্পলকে ফিউচার করে আমরা, ফিউচার, সে আসবে, হি উইল কাম, দেখবে, হি উইল কাম, সে দেখবে, তাহলে এখানে উইল সি দরকার নেই, কারণ আমরা উইল প্রথম ভার্বের সাথে উইল ইউজ করলে পরে যে এন্ডের আগে যতগুলো ভার্ব ইউজ করবো উইল ইউজ করা দরকার নেই, এটা মনে রাখতে হবে। কেমন যেন লাগে না, ওট, হি উইল কাম, উইল সি, উইল রিয়েলাইজ, কেমন লাগে না বারবার উইল? তাহলে এর প্রথম ভার্বের সাথে উইল দিলেই হবে, খুব খেয়াল করবা। তাহলে সে আসবে, হি উইল কাম, কমা, এখানে সি, তারপর কি দেখবে, কমা, তারপর বুঝবে, রিয়েলাইজ, এবং সিদ্ধান্ত নেবে, অ্যান্ড উইল ডিসাইড, এবং সিদ্ধান্ত নেবে। বুঝতে পারছি? এখন যদি বলি স্যার আমি ইংলিশ শিখি, তাহলে আই লার্ন ইংলিশ, কমা, প্র্যাকটিস করি। এরকম যদি বলতে পারো আই লার্ন, আমি শিখি, প্র্যাকটিস করি, তাহলে প্র্যাকটিস, কমা, তারপর কি করি? কথা বলি, স্পিক ইংলিশ, তাহলে ইংলিশ শিখি, অনুসরণ করি, ইংলিশে কথা বলি, এবং বন্ধুদের সাথে আড্ডা মারি। বাক্য বানাও, ছোট্ট ছোট এক্সাম্পল করো। তাহলে আমি ভাবি, তাহলে আই থিঙ্ক, ভাবি, বুঝি, আমি ভাবি, বুঝি, এবং সিদ্ধান্ত নিই, তাহলে আই থিঙ্ক, আমি ভাবি, কমা, রিয়েলাইজ, বুঝি, অ্যান্ড ডিসাইড, এবং সিদ্ধান্ত নেই। তারা আমার কাছে আসে, বিষয়টা আমাকে জানায়, তারপর সিদ্ধান্ত নেয়। তারা আসে, তাহলে দে কাম টু মি, তারা আমার কাছে আসে, বুঝে, রিয়েলাইজ, এবং সিদ্ধান্ত নেয়, অ্যান্ড ডিসাইড। তাহলে এন্ডের আগে প্রেজেন্ট হলে পরেও প্রেজেন্ট, এন্ডের আগে পাস্টের পরেও পাস্ট, এন্ডের ফিউচার পরেও ফিউচার। এখন দেখো এই যে কমার অংশটা খুব খেয়াল করো, এই যে আমি যে যতগুলো এক্সাম্পল দিয়েছি দেখো, প্রত্যেকটা কিন্তু এন্ডের আগে যতগুলো ভার্ব দিয়েছি সবগুলো কমা ছিল, গো, সি, রিয়েলাইজ, অ্যান্ড ডিসাইড, কমা দিছি না? প্রত্যেকটা কমা, খুব খেয়াল করতে হবে। এরকম ছোট্ট ছোট এক্সাম্পল তৈরি করতে হবে, তৈরি করে আরও এক্সাম্পল মেক করতে হবে। তা আজকে যেটা শিখলাম, কি শিখলাম আমরা? এন্ড যুক্ত বাক্যে আমি সহজে বলতে পারবো প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, কোনো সমস্যা নেই, রাইট? তাহলে এন্ডের আগে প্রেজেন্ট, পরেও প্রেজেন্ট, এন্ডের পাস্ট, পরেও পাস্ট, এন্ডের ফিউচার, পরেও ফিউচার, ক্লিয়ার? আর একাধিক ভার্ব ইউজ করতে পারবো, তাহলে একাধিক ভার্ব ইউজ করলে কমা ইউজ করো, ঠিক না? আশা করি তোমরা যারা লেসনটা পুরো দেখেছো অবশ্যই বুঝতে পেরেছো। কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এই লেসনটা তোমাদের বন্ধু বান্ধবের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করতে ভুলে যাবে না। আর তোমাদের একটা মন্তব্য, একটা কমেন্টস অবশ্যই করে যাবে। ভালো থাকো, থ্যাংক ইউ ভেরি মাচ। I will be back with the new lesson, inshallah. Allah Hafiz, best of